পৃথিবীতে মনে হয় আল্লাহ সবচেয়ে বেশি ধৈর্যশীল মেয়েদেরকে বানিয়েছেন। মেয়েরা কি না পারে, তারা সব কিছু পারে। ঘরের কাজ থেকে শুরু করে সব কিছুতেই তারা পারদর্শী। তাদেরকে পারতে হয় কারণ তাদের মধ্যে একটা ধৈর্য আছে। তারা নিজেকে সব কিছুতে সব পরিস্থিতিতে মানিয়ে নিতে পারে। এজন্যই তো বলা হয় মেয়েরা সবচেয়ে বেশি ধৈর্যশীল। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই খুব বেশি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। তো আপনাদের জন্য নিয়ে আসলাম আমার আরও একটি ব্লগ। আজকের ব্লগে আমি শেয়ার করব ঈদের আগের দিন থেকে শুরু করে ঈদের দিন আমি কি করলাম। আসলে আমাদের সিলেটিদের একটা ঐতিহ্য আছে, ঈদের আগের দিন সবাই আমরা পিঠা বানাই, বিভিন্ন ধরনের পিঠা বানাই। যেহেতু এটা কুরবানি ঈদ, তাই আমরা খুব বেশি একটা পিঠা বানাই নাই। এই ধরনের নুনের পিঠা আর কি নুনের বড়া, যেটাকে সিলেটি ভাষায় বলা হয় নুনের বড়া, আর পোয়া পিঠা, এই দুই ধরনের পিঠা। তো আম্মু আমাকে সব কিছু রেডি করে দিয়েছিলেন আর কি, আমি যাতে করে নিই খুব সহজে। আর এবার পিঠা আমরা একটু কমই বানাবো কারণ আমার আপুও বাসায় নেই, আমাদের বাসায় খুব বেশি মানুষও না যে এত বেশি পিঠা বানাবো। আর এই গরমের মধ্যে বেশি পিঠা বানালে দেখা যাবে যে পরবর্তীতে আর খাওয়া যাবে না, নষ্ট হয়ে যাবে অনেকগুলো পিঠা। তাই আমরা বেশি বানাতে চাচ্ছিলাম না আর কি। তো আম্মু পিঠাগুলোকে রেডি করে দিচ্ছেন আর যাতে আমি সহজে বানাতে পারি। আর ইদানিং কি বলবো, সব কিছুতেই কি কোনো কিছু খাবার রাখতে পারছি না, পিঁপড়ার জ্বালায় এত বেশি পিঁপড়া পেন দিচ্ছে, সব কিছুতেই পিঁপড়া উঠে যায়। একটু মিষ্টি জিনিস পড়লে পিঁপড়া উঠে যায়, কারণ আমাদের আশেপাশে অনেক বেশি পানি, তাই আর কি। তো এদিকে আম্মু সব কিছু রেডি করছেন আর আমি একটু ক্লিপ নিলাম আর কি। আর রান্নায় যখন সব কিছু রেডি হয়ে যায় তখন রান্নাটাও সহজ হয়, সেটা যে রান্নাই হোক না কেন। আর পিঠার ক্ষেত্রে তো সেটাও বললাম। আর যেহেতু আমার আম্মু আগে পিঠাটা সবগুলো সুন্দর করে রেডি করে ফেলছেন, তাই আমার জন্য এত বেশি কষ্ট হয়নি, আমি খুব সহজেই পিঠাগুলো বানিয়ে ফেলছিলাম। তো আর এরকম পোয়া পিঠা আমরা তো সবসময় পোয়া পিঠা বানাই, কিন্তু আজকের এই পোয়া পিঠাটা এত বেশি মজা হয়েছে কি বলবো, খুব বেশি ভালো লাগছে। পরিবারের সবাই বলছে অনেক বেশি ভালো লেগেছে, অনেক সফট পিঠাগুলো। আর যারা যারা এসেছিলেন বাসায় সবাই খেয়ে বলছেন এত বেশি মজা হয়েছে। কারণ দেখা যায় মিষ্টির জন্য খুব একটা মানুষ পোয়া পিঠা খেতে পছন্দ করে না, আর যারা মিষ্টি লাভার তারা তো খেতে পারে, কিন্তু আমি আসলে মিষ্টি খুব একটা খাই না। কিন্তু এই পোয়া পিঠাগুলো এত মজা হয়েছে যে আমি না খেয়ে পারলাম না। আসলেই অনেক বেশি টেস্টি হয়েছে, খুব ভালো লাগছে। সবাই আমরা অনেক আনন্দ করে খাইছি। আর আমি কয়েকদিন আগে দেখলাম একটা পোস্ট যে পোয়া পিঠা দিয়ে মাংস দিয়ে খায় আর কি, কোনো এক কাপড় দেখেছিলাম। তো আমি জানি না এটা কীরকম লাগে আর কি, মিষ্টির মধ্যে ঝাল ঝাল মাংস। তো আপনারাও কি খান এরকম? কমেন্ট করে জানাবা। আর আমি ট্রাই করিনি অবশ্য, আমি দেখছিলাম যখন তখন ভাবছিলাম যে আমিও একদিন ট্রাই করব, দেখব কীরকম হয়। আর এত বেশি গরম হচ্ছিল, আমার খুব বেশি গরম লাগছিল। আমি কিছুক্ষণ পর পর ফ্যানের নিচে চলে গিয়েছিলাম, আর তারপর আম্মুও কিছুটা করেছেন, আমিও কিছুটা এরকম করে। দেখতে পাচ্ছেন তেমন বেশি করিনি, খুব কমই করেছি, কম করে হলেও অনেক সময় লেগে গেছে। আর অন্যদিকে আমি নুনের পিঠা বানানোর জন্য প্রিপারেশন নিয়েছিলাম, আর এগুলো আম্মুই করে দিয়েছেন। আমি শুধু তেলের মধ্যে পিঠাগুলোকে ভেজেছিলাম। এই তো আমার এইটুকু কাজেই আমি হাঁপিয়ে গেছি, আমার এত বেশি গরম লাগছে। আসলে মায়েরা সব কিছু পারেন, তো ওনারা নিজেরাই কষ্ট করে ফেলেন বেশি, তাদের মেয়েদেরকে কষ্টটা একটু তারা বেশি বুঝেন আর কি। তো আমাদের উচিত আমরা আমাদের মা বাবাকে কষ্ট না দিয়ে আমরাই তাদেরকে যতটুকু পারি হেল্প করার। তো আমি চেষ্টা করি আর কি যতটুকু পারি হেল্প করার জন্য। তো নুনের পিঠাটাও আমি ভাজছিলাম, আর এত বেশি মজা হয়েছে নুনের পিঠাটাও, সেম কি বলবো, অনেক বেশি ভালো লাগছে আমার। আর এরকম পিঠা দিয়ে মাংস বলেন আর যাই বলেন, খেয়ে দেখবেন অনেক বেশি ভালো লাগে খেতে। আর শুধু ঈদ বলে কথা নয়, আমরা প্রায়ই নুনের বড়া করে থাকি, যেহেতু বাসার সবাই পছন্দ করে। আর অনেক কাজ করার পর তারপর রুমে গেলাম একটু ঠান্ডা হাওয়া খাওয়ার জন্য। আর ফ্যানের বাতাসেও মনে হচ্ছে যে আরও বেশি গরম বের হচ্ছে, তাই আমি একটু ছাদে গিয়েছিলাম, দেখলাম একটু সামান্য বাতাস বইছে, তারপরে চলে আসলাম। কারণ অনেক কাজ করার পর আমার ভালো লাগছিল না, শরীরটা খুবই উইক লাগছিল। আর দেখুন আমাদের বাসার মুরগিগুলো খুব সুন্দর, খুবই ভদ্র, ওদেরকে বলতে হয় না, ঠিক টাইমে টাইমে ওরা চলে আসে। সন্ধ্যা হতে দেরি হয় না, তারা তাদের রুমের মধ্যে চলে আসে। আসলে সবাই সবার গন্তব্য খুব ভালোভাবে চেনে, ভালোভাবে বুঝে, এটা কেউ বলে দিতে হয় না আর কি।
আর আমাদের মুরগিগুলো অনেক সুন্দর সুন্দর, মানে এইটুকু ভালো লাগে দেখতে আর কি। তারপর সন্ধ্যার পরে একটু চা খাওয়ার জন্য আমার ছোটো বোনকে বলছিলাম, ও চা বানিয়ে এনেছে। আর চা দিয়ে এই নুনের বড়া অনেক ভালো লাগে খেতে। ছোটোবেলায় যখন আগে নানুর বাড়ি যেতাম তখন আমাদের মানে আসার সময় আসলে তারা বিভিন্ন ধরনের পিঠা বানাতো, এরকম নুনের বড়া, পোয়া পিঠা, চিতই পিঠা, আরও অনেকগুলা পিঠা। তো আমরা এরকম করে চা দিয়ে খেতাম। আমার মামাতো বোনগুলা, ওদের বিয়ে হয়ে গেছে আর কি। আর দেখুন চাঁদ রাতে আমার মেহেদি কীরকম হয়েছে। আমার মেহেদি অবশ্যই বলবা কমেন্ট করে। আমার ছোটো বোন আমাকে মেহেদি লাগিয়ে দিয়েছে। আমরা অনেক গল্প গুজব করছিলাম রাত্রে, আর সারা রাতই হয়ে গেছে আমরা গল্প করতে করতে। আর ঈদের দিন এই মনে হয় ফার্স্ট আমার ঈদ গিয়েছে আর কি। আমি এত লেট করে ঘুম থেকে উঠেছি, এরকম লেট আমার কখনো হয় না। আমি চেষ্টা করি খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার, গোসল করার জন্য। কারণ ঈদের সময় এই একটা মুহূর্ত, মানে খুব সকালে, মানে ছোটোবেলার যে আনন্দগুলা, সকাল সকাল ঘুম থেকে উঠে, মানে কখন যে গোসল করব, কখন কাপড় চোপড় পরবো, নতুন কাপড় পরবো আর সবাইকে সালাম করব, এই দিনগুলা মনে হয় এখন স্মৃতি হয়ে গেছে। তখন খুবই ভালো লাগতো যখন স্কুলে ছিলাম, আমাদের ফ্রেন্ডের বাসায় গিয়ে যেতাম আর কি। সবাই মিলে অনেক এনজয় করতাম, অনেক আড্ডা দিতাম, অনেক ভালো লাগতো। এই দিনগুলোর কথা মনে হলে আমার অঝরে পানি চলে আসে, কারণ এত মজাদার, এত সুন্দর মুহূর্ত মনে হয় আর কোনো দিনও পাবো না আর কি। এরকম সুন্দর মুহূর্ত ছিল লাইফে। তো আমি আমার ফ্রেন্ডদেরকে অনেক বেশি মিস করি, ওরাও হয়তো আমাকে মিস করে। কারোর সাথে যোগাযোগ আছে, আবার কারোর সাথে যোগাযোগ নেই। তো সময়ের পরিবর্তনে সব কিছুই চেঞ্জ হয় আর কি। তারপর আমি একটু লেট করে ঘুম থেকে ওঠার পরও তাড়াতাড়ি করে শাওয়ার করে নিলাম। শাওয়ার করার পর আমি রান্নাটা বসিয়ে দেব ভাবছিলাম আর কি। আর মাংস আস্তে আস্তে একটু লেট হয়ে গিয়েছিল। তারপর আমি কিছু মাংসগুলো ধুয়ে রান্নাটা বসিয়ে নিয়েছিলাম। আমি রান্নাটা মাখিয়ে রান্না করব আর কি। গরুর মাংস সবাই বিভিন্নভাবে রান্না করে, আমিও রান্না করি বিভিন্নভাবে, মানে তেলের মধ্যে আমি সবগুলো মশলা মাখিয়ে রান্না করব ভাবছিলাম। আর মাখিয়ে রান্না করলে আমার কাছে মনে হয় খুব ফ্লেভারফুল হয়, ভালো লাগে, একটা ঘ্রাণ আসে, আর দেখতে অনেক সুন্দর লাগে আর কি। আমি সবগুলো মশলা দেওয়ার পর ভাবলাম, মনে হয় মরিচের কালারটা এত কম, আমার কাছে মনে হয়েছে যে মানে একটুকু রং হবে না। কিন্তু তারপর দেখলাম সম্পূর্ণ ডিফারেন্ট। আসলে এই মরিচের প্রথমে কালারটা বোঝা যায় না, কিন্তু অনেক ঝাল হয়েছে, কি বলবো, অনেক বেশি ঝাল হয়েছে। আমি বুঝতে পারছিলাম না যে এত বেশি স্পাইসি হবে আর কি। তারপর কিন্তু খেতে অনেক বেশি ভালো লেগেছে। আমরা সবাই স্পাইসি লাভার, আমার আম্মু একটু কম ঝাল খান আর কি, তাই জন্য আমি চেষ্টা করি সবসময় ঝালটা একটু কম দেওয়ার। আর মাংসর মধ্যে একটু ঝাল না হলে ভালো লাগে না খেতে, তাই আমি মাংসর মধ্যে একটু ঝাল দিয়েছি আর কি। আর আমার ছোটো বোনও গরুর মাংস খেতে পছন্দ করে না, তাই মানে গরুর মাংস হলে ওর ভালো লাগে না গরুর মাংস খেতে, কিন্তু না হলে আবার ওর ইচ্ছে করে, তাই আমি একটু মুরগির মাংস রান্না করলাম। আর মুরগির মাংস খুব অল্প করে রান্না করেছি, কারণ আমরা তো সবাই গরুর মাংস দিয়ে খাবো, শুধু ওই বলছে যে ও মুরগির মাংস খাবে। আর তাই জন্য আর কি ওর আবদার মেটানোর জন্য আমি একটু করে মুরগির মাংসও রান্না করলাম। মুরগির মাংসর কালারটাও দেখুন অনেক বেশি সুন্দর হয়েছে, আর অনেক ভালো লেগেছে খেতে, মজাদার হয়েছে দুটি রান্নায়। শুধু মুরগির মাংস আমার ছোটো বোন খেয়েছে, আমরা গরুর মাংস দিয়ে গিয়েছি। আর এত খিদা লেগে গিয়েছিলো যে দুপুরের, মানে আমার অনেক বেশি খিদা লেগে গেছে। আর মাংস দেখলে আমার খুব ভালো লাগে খেতে ইচ্ছে করে। অন্যদিকে চাচি এসে বলছে যে আমাদের কাঁঠালগুলো নাকি পেকে গেছে, একটা কাঁঠাল মনে হয় পড়ে যাবে, তাই আম্মুকে বলছিল যে কাঁঠাল পাড়ার জন্য। আর দেখুন কাঁঠালের মধ্যে একটু মানে রেখেছিলেন এরকম করে, তারপর নিজে নিজেই কাঁঠাল পড়ে গেছে। আমি গিয়েছিলাম ধরার জন্য, কিন্তু আমি যেতে যেতেই কাঁঠাল পড়ে গেছে। দেখুন কাঁঠালটা নষ্ট হয়ে গেছে পাকতে পাকতে, মানে আমরা বুঝতে পারিনি এরকম যে হয়ে গেছে। আর আমাদের বাসার প্রথম মানে নতুন কাঁঠাল এরকম নষ্ট হবে ভাবতেই পারিনি। আর আমি কাঁঠাল খেতে পছন্দ করি না, কিন্তু গাছের হলে সেটা অন্য ব্যাপার। আর দেখুন অনেক শক্ত শক্ত আমাদের কাঁঠাল গাছ, আমাদের কাঁঠালগুলো আসলে অনেক বেশি মানে খেতে অনেক বেশি মিষ্টি আর কি। আর কাঁঠালের বিচি দিয়ে আমি বিভিন্ন ধরনের মাছ দিয়ে রান্না করি, খেতে ভালো লাগে, মাংস দিয়েও ভালো লাগে। আর দেখুন আমি কাঁঠালগুলো ফ্রিজে রেখেছি, আসলে আমি ঠান্ডা না হলে খেতে পারি না, তাই আমি ফ্রিজে রেখেছি, আমি আমার ছোটো বোন মিলে খাবো এই জন্য। আর আম্মু এমনিতেই খেয়েছেন আর কি নর্মালের মধ্যে রেখে।
আর আজকের গরমটা আরও বেশি মারাত্মক, মানে এত ডিগ্রি গরম হচ্ছে যে কি বলবো, তাপমাত্রাটা মনে হয় সবচেয়ে হাই লেভেলে চলে গেছে। আর এই গরমের মধ্যে শুধু ঠান্ডা জাতীয় জিনিস খেতে ইচ্ছে করছে, ভাত একদমই খেতে ইচ্ছে করছে না, তাই আমরা শুধু ঠান্ডা জিনিসই খাচ্ছি। এদিকে আইসক্রিম খেতে ইচ্ছে করছিল, আর বাসার পাশে যেহেতু দোকান আছে তাই আইসক্রিম নিয়ে আসলাম, আমরা 3জন মিলে খাবো। আজকের মতো এখানেই শেষ করছি গাইজ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবা।